আমি যেরকম ঢাকায় বসে গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, সেরকম গ্রামেও কিন্তু আমরা আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাড়িতে কিছু কাজ করা হচ্ছে যেগুলো আমরা থাকা অবস্থায় করা সম্ভব হতো না, সেগুলোই আর কি মাইবিনের বাবা একটু লোক লাগিয়ে তারা দিয়ে করে নিচ্ছে। এখানে বসে তো আমরা 24 ঘন্টাই মনিটরিং করি যে ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা বাড়িতে। তারপরেও ওরা আমাদের সবসময় আপডেট দিতেই থাকে, আপনাদের সাথেও শেয়ার করব। তার আগে রান্নাবান্না কিছুটা করে নেই। চিকেন রান্না করছি মাইবিন মাহিরার জন্য। মাহিরার কথা না বললেই চলে, কারণ আমার মেয়ে চিকেনের থেকে মাছটাই বেশি পছন্দ করে। মুরগিগুলো আজকে রোস্টের মতো রান্না করে দিব, কারণ সে লেগ পিস হাতে নিয়ে খেতে পছন্দ করে। মাইবিন খাবে বলে একদমই মরিচের গুঁড়া দেইনি, 4-5টা কাঁচামরিচ আস্ত দিয়েছি। এখন আর কোনো রান্নারই পুরো ভিডিওটা নিতে পারি না, কারণ মানহাজ কান্না করলে ওকে গিয়ে ধরতে হয়। তাও আমি যেহেতু রেগুলার ভিডিও ছাড়ি, এই কারণে টুকটাক ভিডিও ক্লিপ আমাকে নিতে হয় আর কি। তো ওদের জন্য আমি রোস্ট রান্না করে নিয়েছিলাম, যেটার আর কোনো ভিডিও নেই আমার কাছে। আমাদের জন্য একটু লাউ দিয়ে শিং মাছ রান্না করব। আমার প্রতিদিনই কোনো না কোনো একটা ঝোল রান্না করতে হয়, আর সিজারের পর থেকে তো লাউ খেতে খেতে আমার জীবনটাই লাউময় হয়ে গেছে। যদিও লাউটা আমার পছন্দের তরকারি, কিন্তু তারপরও পছন্দের তরকারি হলেও সেটা কিন্তু প্রতিদিন খাওয়া যায় না। একটা সময় পরে গিয়ে ঠিকই অরুচি চলে আসে, তো আমারও সেম অবস্থা হয়েছে। তারপরও এখন আর প্রতিদিন খাই না, একদিন পর একদিন কিংবা 2 দিন পর একদিন খাই, এরকম করে চলছে আর কি। লাউ দিয়ে শিং মাছের ঝোল রান্না করা শেষ, আরেকটা পদ রান্না করব। তবে তার আগে দেখাই বাড়িতে আমাদের আসার প্রস্তুতি কিভাবে নেওয়া হচ্ছে। বাড়িটা করা হয়েছে 1 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু রং করানো হয়নি এখনো। রংটা আরো আগেই করাতাম, কিন্তু দেওয়াল শুকাচ্ছিল না বলে রং করা যাচ্ছিল না। তো তারপরেও হচ্ছে আমরা বাড়িতে 6 মাস থেকে এসেছি, তো আমরা থাকা অবস্থায় রং করানো সম্ভব ছিল না। আর এখন ঈদের সময় গেলে তারপরেও বেশ কিছুদিন থাকা হবে, তো আমরা যদি একবার থাকা শুরু করি তখন তো আর রং করানো সম্ভব হবে না। তো সবকিছু চিন্তা করে এখন আসলে একটু তাড়াহুড়ো করেই রংটা করানো হচ্ছে। তাছাড়া রং করানো ছাড়া কিন্তু ঘর বাড়ি গুছালে সেরকম একটা ভালো দেখা যায় না। এর জন্যই মাইবিনের বাবাকে বলেছি যে তুমি এবার বাড়িতে রং না করালে আমি বাড়িতে যাব না। রং করা থাকলে বাড়িটা সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতেও তো ভালো দেখা যায়, তাই না? তো যাই হোক, তারা বেশ ভালোই কাজ করছে। আশা করা যায় আমরা বাড়িতে যাওয়ার আগেই তারা কাজ শেষ করে ফেলতে পারবে। তো আরেকটা আইটেমও কিন্তু রান্না করা আমাদের হয়ে যাচ্ছে। শিং মাছের ডিম ভাজি করছি। অনেকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। শিং মাছের ডিম খেতে আপনারা কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আগে হলুদ লবণ দিয়ে ভেজে উঠিয়ে রেখেছি, তারপরে হচ্ছে মরিচ পেঁয়াজ দেওয়া হচ্ছে। হলুদ লবণ দিয়ে যখন ভেজেছি তখনই আমাদের অর্ধেক খাওয়া শেষ। যখন পেঁয়াজ মরিচ দিতে গেলাম তখন অল্প একটু হয়ে গেছে, কারণ শিং মাছের ডিমটা আমার শুধু শুধু খেতে এত ভালো লাগে। আর এবার মাহিরাকে দেওয়া, তোমার মাহিরাও খেয়েছে, মানে বোঝা গিয়েছে ওর কাছেও বেশ ভালো লেগেছে। শুধু শিং মাছের ডিম বলে কথা না, আমার যে কোনো মাছের ডিমই খেতে ভালো লাগে। তো মাছের ডিম ভাজাও শেষ, আজকের মতো রান্নাবান্নাও শেষ। কি নিয়ে আসছো তুমি বাবা? কি নিয়ে আসছো? দুটো। এটা কার? আমার। ওয়াও, নাইস। ঘরে পরবো। ঘরে পরবা? কি কেমন হয়েছে? সুন্দর। আর কি নিয়ে আসছো? ললিপপ। এটা করবো না। হ্যাঁ, আর কি নিয়ে আসছো? এটা খাবো। এখনই খাবা এটা? আচ্ছা, আর কি নিয়ে আসছো? এটা কি নিয়ে আসছো? বনরুটি, বাটার বন। আর কি নিয়ে আসছো? আমার জন্য কি নিয়ে আসছো? প্রতিদিন সন্ধ্যার পর বাবা বাসায় আসলে ওদের একটু বাইরে যেতেই হয়। আজকেও গিয়েছিল। ললিপপ ওদের 2 ভাই বোনেরই অনেক পছন্দ। ললিপপ খাবে, আর আমার জন্য পেটিস নিয়ে এসেছে। এটা খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।